দোয়া করো, এটাই আমার জন্য অনেক। ও মাই গড, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। অপু বিশ্বাস ও মাহফুজ কাদরী বর্তমানে বিনোদন জগতের সবচেয়ে চর্চিত নাম। সম্প্রতি তাদের কিছু ঘনিষ্ঠ ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের গুঞ্জন। যদিও তারা একে অপরকে ভাইবোন বলে দাবি করেন, কিন্তু নেটিজেনদের প্রশ্ন, ভাইবোন হয়েও ক্যামেরার সামনে এতটা ঘনিষ্ঠ তারা কিভাবে হতে পারেন? তাদের ছবি তোলার ধরন কি কেবলই স্নেহের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ব্যক্তিগত রসায়ন? তীব্র সমালোচনার মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন মাহফুজ কাদরী। এক বিস্ফোরক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন তাদের এই সম্পর্ক শ্রদ্ধা আর সম্মানের। মাহফুজ লিখেছেন, লোকের কথায় দিদির সাথে ভাই বোনের পবিত্রতা নষ্ট হবে না, বরং এটি দিনে দিনে আপনার চেয়েও আপন হয়ে উঠবে। তিনি নিজেকে অপু বিশ্বাসের জীবনের এক স্বচ্ছ আয়না হিসেবে দাবি করে জানিয়েছেন, অপুর ভালো কিংবা মন্দ সব সময় তিনি সাথী হয়েছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মাহফুজ স্পষ্ট ভাষায় তাদের সম্পর্ককে পবিত্র বললেও জনমনে সংশয় কিন্তু কাটছে না। ভক্তদের বড় একটি অংশ প্রশ্ন তুলছেন, যদি সম্পর্কটি শুধুই ভাই বোনের হয়, তবে জনসম্মুখে এতটা গা ঘেঁষা ছবি ধারণ করা কি আদৌ প্রয়োজন ছিল? মাহফুজ যদিও বলেছেন ভক্তদের আলোচনা সমালোচনায় তাদের বাঁচিয়ে রাখে, তবুও প্রকাশিত চিত্র আর তাদের মুখের দাবির মধ্যে যে বিস্তর ফারাক, তা সাধারণ দর্শকদের কাছে মোটেও গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। শাকিব খানের অবহেলার পর অপু কি তবে মাহফুজের মাঝেই সেই বিশাল আশ্রয় খুঁজে পেলেন? মাহফুজ নিজেকে অপুর আয়না দাবি করলেও সাধারণ মানুষ এই রসায়নকে দেখছে ভিন্ন চোখে। শেষ পর্যন্ত এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। অপু ও মাহফুজের এই ঘনিষ্ঠতাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই পবিত্র ভাইবোন সম্পর্ক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? জানিয়ে দিন কমেন্ট বক্সে।